প্রত্যেকের হয়তো মনেই কোয়েশ্চেন আসে যে জ্যোতিষে কি সমস্ত কিছু প্রেডিকশন করে দিতে পারে আগাম। দেখুন, এখানে আমার একটা কথা বলার আছে, যেটা অ্যান্সার খুব একটা অনেকের জন্য খুব একটা ফেভারেবল মনে হবে না। আমার 2012 সাল থেকে জ্যোতিষ শাস্ত্রের প্রতি অনুরাগ বেড়েছে এবং 2012 সাল থেকে মোটামুটি আমি কম বেশি টুকিটাকি জ্যোতিষ চর্চা করে চলেছি। তো মোটামুটি আমি যতটা বুঝেছি বা আমার যতটা জ্ঞান হয়েছে, আমার মনে হয় একটা মানুষের জীবনে কোনো জ্যোতিষী ম্যাক্সিমাম 5 থেকে 10% যদি প্রেডিকশান লাগাতে পারে তাহলেই আমার মনে হয় মোর দ্যান এনাফ। মানে 10% তো মানে হায়েস্ট, মোর দ্যান এনাফ। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি 5% যদি কোনো জ্যোতিষী আপনার লাইফের আপকামিং ইভেন্ট লাগিয়ে দিতে পারে, তাহলে সত্যি মানে তিনি অন্য লিগের জ্যোতিষী, যথেষ্ট ভালো জ্যোতিষী। কেননা মানুষের জীবন প্রচণ্ড জটিল, কেননা মানুষের প্রত্যেকটা স্টেপে মানুষ কীরকম ডিসিশান নেবে তার সাথে সাথে কিন্তু আপনাদের লাইফের কিন্তু নেক্সট পথ চলার কিন্তু গন্তব্যস্থল আলাদা হয়ে যায়। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যদি খুব ভালো জ্যোতিষী হয়ে থাকে বা খুব ভালো যদি জ্যোতিষ হয়ে থাকে, সে 5 থেকে 10%ই কিন্তু আপনার ভবিষ্যৎ সম্বন্ধে কিন্তু বক্তব্য রাখতে পারবে সঠিকভাবে। দেখুন, জ্যোতিষ এমনিতে খুব ভাস্ট। যদি একটা মানুষ যদি 100 বছরের জীবন হয়, সে ম্যাক্সিমাম জীবনের যদি পুরো জীবনটাই লাগিয়ে দেয়, মানে 20 থেকে ধরুন 100 বছর অবধি, মানে 80 বছর বা 50 বছর 60 বছর যদি ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রকে যদি দিয়ে দেয়, জ্যোতিষশাস্ত্রের যে পরিমাণ বৃহৎ পরিসর, আমার মনে হয় না সে খুব বেশি হলে 10-20%-এর বেশি টপিক সে কভার করে উঠতে পারবে বলে। এই সাবজেক্টটা এতটাই ভাস্ট। যদি এখনকার দিনে অনেক অ্যাপসের যুগে অনেক সফটওয়্যার চলে এসছে, তার ফলে কি হচ্ছে, ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা আপনাকে করতে হচ্ছে না। সেই জন্য হয়তো জ্যোতিষশাস্ত্র শিখতে এবং অন্যান্য টপিকগুলোকে এক্সপ্লোর করতে কম সময় লাগছে। বাট 100 বছর আপনার সাফিসিয়েন্ট সময় নয়। একটা মানুষের যদি দিনরাত নিয়েও পড়ে থাকে না, 100 বছর তার বেশি সময় লাগবে পুরো জ্যোতিষ চর্চা যতগুলো তার ব্রাঞ্চেস আছে যতগুলো। তাহলে হয়তো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে একটা অ্যাস্ট্রোলজার যদি 5 থেকে 10% যদি লাগাতে পারে বা ভবিষ্যৎ বক্তব্য রাখতে পারে, তাহলে কেন আমি জ্যোতিষের কাছে যাব?